চার কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে, গণনা হচ্ছে। রায়গঞ্জের দিকে শুরুতে নজর রাখতেই হচ্ছে, কারণ 10 রাউন্ড গণনা ছিল, গণনা শেষ এবং রায়গঞ্জে তৃণমূল জয়ী। সেলিব্রেশনের ছবিটা আগে আপনাদের দেখাই। চারিদিকে সবুজ আবির উঠছে, উচ্ছ্বাস নজরে আসছে। কৃষ্ণ কল্যাণী তৃণমূলের প্রার্থী, তৃণমূল ভরসা রেখেছিল কৃষ্ণ কল্যাণীর ওপর এবং কৃষ্ণ কল্যাণী জয়লাভ করেছে। বিপুল ভোটে জয়ী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ থেকে। 10 রাউন্ড গণনা হওয়ার কথা ছিল এবং রায়গঞ্জে 10 রাউন্ড গণনা শেষ, ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যে জয়ী প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আরো বিস্তারিত মুক্তা আমাদের জানাবে। মুক্তা, স্বাভাবিকভাবেই বিজয় উল্লাস, সবুজ আবির উড়ছে ইতিমধ্যেই, কারণ রায়গঞ্জ, সেই রায়গঞ্জ বিধানসভা এবার তৃণমূলের দখলে। সোনিয়া, তোমাকে বলি, এই প্রথম রায়গঞ্জ বিধানসভায় তৃণমূল ঘাসফুল ফোটাতে পেরেছে। সেই কারণেই আরো বড় সেলিব্রেশন এবং সবুজ আবিরে মেতে উঠছে তৃণমূল সমর্থকরা। আমরা দেখেছি লোকসভা নির্বাচনে 47,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এর আগেও কিন্তু আমরা দেখেছি যখন কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন, সেই সময় কিন্তু বিজেপি থেকে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। তবে আবার তৃণমূলের টিকিটে যখন দাঁড়ালো, সেখানে কিন্তু তৃণমূলের টিকিটে এবার জয়ী হলো কৃষ্ণ কল্যাণী। তবে এই যে যত বেলা বেড়েছে এবং ততই কিন্তু ভোট ব্যাংক কিন্তু আরো বেড়েছে। সেলিব্রেশনের ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম। খুব স্বাভাবিকভাবেই গত লোকসভা নির্বাচনের দিকে যদি তাকানো যায়, তাহলে এই কৃষ্ণ কল্যাণী প্রার্থী ছিলেন এবং তিনি পিছিয়ে ছিলেন, কিন্তু এবার উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেন কৃষ্ণ কল্যাণী। নেপথ্যে কি রয়েছে এবং তুমি যেমনটা বলছিলে, প্রথমবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে গেল। হ্যাঁ, আমি তোমাকে বলি যে সর্বশেষ রাউন্ডে কিন্তু দেখা গেল যে 49,536 ভোটে জয়ী হলেন কৃষ্ণ কল্যাণী। সেখানে 47,000 ভোটকে মাইনাস করেও কিন্তু এবার এগিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যাণী। আর এই জয়ের কারণেই কিন্তু চারিদিকে সেলিব্রেশন আবিরে মেতে উঠছেন। আমরা দেখেছি যে রায়গঞ্জের প্রার্থী, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং যারা তৃণমূল কর্মীরা রয়েছেন কিন্তু আবিরে, সবুজ আবিরে কিন্তু মেতে উঠছেন। আর এই জয় বলেই দাবি করছেন সাধারণ মানুষের জয়, মানুষের আশীর্বাদ নিয়েই কিন্তু কৃষ্ণ কল্যাণী প্রচুর ভোট পেয়েছে বলে দাবি করছেন কৃষ্ণ কল্যাণী। তবে এই সবচেয়ে বড় বিষয় যে প্রথমে ছিল রায়গঞ্জ কংগ্রেসের ঘাঁটি, তারপরে দেখা গেছে বিজেপিতে জিতে গেলেও এবারে কিন্তু রায়গঞ্জ বিধানসভায় এই প্রথম তৃণমূলের বিধায়ক হলেন কৃষ্ণ কল্যাণী। তাই তৃণমূল কংগ্রেস সমর্থকরা উল্লাসে মেতে উঠছেন রায়গঞ্জ ব্লক জুড়ে। মুক্তা, একেবারেই আসবো তোমার কাছে, একটু সঙ্গে থাকো। কৃষ্ণ কল্যাণী কি বলছেন একটু শোনাই। কর্মীদের জয়, আমাদের নেতাদের জয়, আমাদের বুথ স্তরের যারা কর্মী, আমাদের পঞ্চায়েত মেম্বার, প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, যত কোঅর্ডিনেটর রয়েছে, এই জিতটা তাদের জিত। আমি এই জিতটা এদের সবাইকে উৎসর্গ করলাম। আবারও কৃষ্ণ কল্যাণীর বক্তব্য আমরা শুনলাম, কিন্তু মুক্তার কাছেই যাব। মুক্তা, কৃষ্ণ কল্যাণী বলছেন কর্মীদের জয়, সকলকেই জয় উৎসর্গ করছেন তিনি। স্বাভাবিকভাবে খুশির আবহ, সেলিব্রেশনের ছবিটা তো জানতেই চাইবো তোমার কাছ থেকে। চারিদিকে সবুজ আবির উঠছে, আর নেপথ্যে কি এই জয়ের, সেটাও জানতে চাইবো। দেখো, নেপথ্যে জয়ের কারণ যে মানুষ, যেহেতু উপনির্বাচন, মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়েছেন এবং মানুষের মধ্যে বুঝতে পেরেছে যে এই ভোট দিয়ে প্রধানমন্ত্রী হবে না মুখ্যমন্ত্রী হবে, কারণ শাসকের পক্ষেই ভোটটা পড়েছে এবং উন্নয়ন নিরিখে। পাশাপাশি দেখেছি যারা মহিলারা ছিল এবং যে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল, মহিলারা কিন্তু প্রচুর মহিলারা কিন্তু আমরা দেখতে পেরেছি যে উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে বলে তৃণমূল সূত্র খবরে তাদের দাবি। তো পাশাপাশি যে দেখা যাচ্ছে যে কৃষ্ণ কল্যাণী যে যখন বিজেপি বিধায়ক ছিল এবং তৃণমূলে যোগদান দিয়েছিলেন, তিনি কিন্তু 3 বছরে প্রায় 1,500 কোটি টাকার কাজ করেছেন রায়গঞ্জ বিধানসভায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু উন্নয়ন করেছেন। এবং তার কাছে কোনো মানুষ যদি সাহায্য বা কোনো অসুবিধার ক্ষেত্রে যদি যায়, তিনি কিন্তু ফেরাতেন না। সেই একটা কৃষ্ণ কল্যাণী পার্সোনাল একটা ক্যারিশমা, পাশাপাশি উন্নয়ন নিরিখে কিন্তু মানুষ ভোট দিয়েছেন। কারণ লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে যে ভেক্টর যে ছিল জোট প্রার্থী, তিনি কিন্তু তৃণমূলের ভোট কিন্তু প্রচুর কাটার কারণেই কিন্তু তৃণমূলের হার হয়েছিল। আর এই যে বিজেপি প্রার্থী যে রয়েছেন রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে যে মানুষ, তিনি কিন্তু তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, কিন্তু দাবি করছেন, দেখা যাচ্ছে যে তার হচ্ছে দুর্নীতি এবং যেদিন ভোট হয় তার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান এবং তাকে মানুষ
মানুষ তাকে গ্রহণ করতে পারেনি বলেই দাবি করছেন তৃণমূল কংগ্রেস। পাশাপাশি যে এই যে পঞ্চায়েত সমিতি যখন ছিলেন তখন কিন্তু আর্থিক দুর্নীতি কিন্তু তার বিভিন্ন সংবাদ শিরোনামে দেখা গিয়েছে এবং মানুষ তার বিরুদ্ধে রুখে দিয়েছে। কারণ তাদের দাবি যে যদি আবার মানুষ ঘোষ বিজেপি প্রার্থী হয়ে যদি জিতে তাহলে কিন্তু তৃণমূলে আসবে, কারণ এই দল বদলু যেমন কৃষ্ণ কল্যাণীও কিন্তু বিজেপি থেকে তৃণমূলে এসেছেন, আবার তৃণমূল থেকে আবার বিজেপিতে গিয়েছেন মানুষ ঘোষ। এই যে একটা দলবদ্ধ মনোভাব ছিল এবং পাশাপাশি মানুষ বুঝে নিয়েছিল যে কৃষ্ণ কল্যাণীকে এবার যদি জিতানো যায় তাহলে রায়গঞ্জে আরও ব্যাপক হারে উন্নয়ন হবে বলেই দাবি করছিলেন সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস। সেই তার নিরিখেই কিন্তু ভোটটা দিয়ে হয়েছে বলেই বিপুল ভোটে জয়ী হতে পেরেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সোনিয়া। বেশ মুক্তা, একদিকে লক্ষ্মীর ভান্ডার তো কাজ করেছে, প্রচুর মহিলা ভোট পড়েছে, অন্যদিকে উন্নয়নকেও হাতিয়ার করেই ভোট হয়েছে। বেশ, এরই পাশাপাশি বিজেপি প্রার্থী তিনি হেরে গিয়েছেন মানুষ ঘোষ। কি বলছেন বিজেপি প্রার্থী, শুনুন। ছাপ্পা পৌরসভা, ছাপ্পা পঞ্চায়েত ছিল, নতুন করে ছাপ্পা বিধায়ক প্রতিষ্ঠিত হলো। প্রশাসনের ডিএম সাহেবের উদ্যোগে গ্রামে গ্রামে, বস্তিতে বস্তিতে, শহরের পলিথিন বিলি দেওয়া, ভোটারদেরকে রায়গঞ্জ গোটা শহর জুড়ে, গ্রাম জুড়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, পুলিশ প্রশাসনের ব্যবহার সব করেই এই ভোট হারানো হলো। রায়গঞ্জে তো জয়ী ঘোষণা হয়ে গেল, তৃণমূল জয়লাভ করলো, কিন্তু বাকি 3 আসনে কে এগিয়ে, কি ফলাফল হতে চলেছে জানাবো ব্রেকের পর।